সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের পথচারী ও দুস্থ মানুষের মাঝে সেহরি আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল। 14 মার্চ 2026 শুক্রবার দিবাগত রাত ভোর 3টা 30 মিনিটে বায়েজিদ বোস্তামি দরগাহ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে প্রায় 250 জন পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে এই সেহরি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 44 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমেদ খোকন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, বায়েজিদ ব্যবসায়ী কমিটি সভাপতি ও বিএনপি নেতা রফিক সাহেব এবং রিপন রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব, বায়েজিদ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবু, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ছাত্র ও যুব নেতারা। নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তার রুহের মাগফিরাত কামনায় এই সেহরি আয়োজন করা হয়েছে। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতও করা হয়। আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার পক্ষ থেকে আমরা দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছি। আমাদের এই খাবার বিতরণ প্রক্রিয়াটা ফ্যাসিস্টের যে আমল ছিল সে আমলের সময় আমরা চলমান রেখেছিলাম। আমরা সে আমল থেকে তারই ধারাবাহিকতায় আমরা 5 আগস্ট পরবর্তী আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর থেকে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের এই কার্যক্রম, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল মানবিক কার্যক্রম করতে আমরা উদ্বুদ্ধ। আমরা চাই আগামীতেও বাংলাদেশ জাতীয় ছাত্র দল এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা জানতে চাই যে আমরা মানবিক কাজগুলো যেভাবে অতীত করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, যার ফ্যামিলিতে বাবাকে হারাইছে, মাকে হারাইছে। উনি সুদূর প্রবাসী থেকেও আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছে আমরা তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করছি। ওনার যে মানবিক এবং ন্যায়ভিত্তিক ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সবসময় যে নির্দেশনাগুলো দিত তারই ধারাবাহিকতায় আমরা চাই আমরা যে মানবিক কাজগুলো আছে আমাদের রাষ্ট্র প্রধান জনাব তারেক রহমান যে পদক্ষেপগুলো নিয়েছেন আমরা তারই ধারাবাহিকতায় আমরা আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই আসনের গণমানুষের নেতা জননেতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন ভাইয়ের নির্দেশনা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী এবং পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন ভাই আমাদেরকে বলেছেন যতটুকু সম্ভব তোমাদের পক্ষ থেকে যার যার এলাকায় মানবিক কাজগুলো অব্যাহত রাখার জন্য। আমরা তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল শাখা সিটি কলেজ শাখা নাচবেদি ইফতার আয়োজন করেছিল নিউ মার্কেট চত্বরে। আমরা ব্যতিক্রম একটি উদ্যোগ সেহরির আয়োজন করছি, আমরা এটা অব্যাহত রাখতে চাচ্ছি। আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল 31 দফা যে রূপরেখাটা 2023 সালে ইলেকশনের আগে জনাব তারেক রহমান দিয়েছিলেন আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরবর্তীতে আমাদের এখন রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে জনাব তারেক রহমান 31 দফা যে বাস্তবায়ন সেটার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে খাল খননের যে প্রজেক্ট জিয়াউর রহমানের 19 দফার যে খাল খননের মুখ্য প্রজেক্টটা সেই প্রজেক্টের মাধ্যমে জনাব তারেক রহমান তার উন্নয়নের কর্মকাণ্ডগুলো শুরু করেছেন। আমাদেরও সেম 31 দফার যে কার্যক্রমগুলো আছে তরুণদের নিয়ে এবং বিশেষ করে বেকারদের নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যক্রম, ফ্রিল্যান্সিং কার্যক্রম এবং যারা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ তাদেরকে নিয়ে কাজ করার জন্য জনাব তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা আমরা তরুণরা এটার মধ্যে সম্পৃক্ত হলে দেশ জাতি রাষ্ট্র সবাই উপকৃত হবে। ডেস্ক রিপোর্ট, নগর নিউজ বিডি, চট্টগ্রাম।